আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 951 এর ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা, যেটা হচ্ছে আর্নিং অন ওয়েটস। ঠিক আছে, তো আপনার স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। আমি যদি কি আছে এখানে এক্সপ্লেনেশনে যাই, সবার আগে আমাকে জানতে হবে এলসিএম জিনিসটা কি। ঠিক আছে, এলসিএম এলসিএম জিনিসটা হচ্ছে লিস্ট কমন, তারপরে হচ্ছে মাল্টিপল। ঠিক আছে, বাংলা হচ্ছে যে লসাগু আর কি, লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ মানে কমন, লঘিষ্ঠ মানে ছোট। ঠিক আছে, গুণিতক মানে হচ্ছে যে নামতা আর কি। ঠিক আছে, এখন ধরো আমার হচ্ছে 2, 4, 6। ঠিক আছে, এদের আমি ধরো নামতা গুলো বসাই, গুণিতক গুলো বসাই। 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে ধরো সরি 4 এর পরে 6, 8, হ্যাঁ 10 লিখলাম, গুণিতক গুলো লিখলাম। এবং 4 লিখলাম, 4 এর পরে 8 লিখলাম, 12 লিখলাম, তারপরে 16 লিখলাম। ঠিক আছে, এবার 6 ঘরে কি লিখতে পারি, 6 ঘরে 12 লিখতে পারি, তারপরে 18 লিখতে পারি, তারপরে হচ্ছে কত লিখতে পারি, 24 লিখতে পারি। ঠিক আছে, তার আগে আমি আরো এখানে এখানে কিছু বাড়াই, এখানে হচ্ছে যে 12 আসবে। হ্যাঁ, এখন দেখো তো এগুলো সবগুলোর মধ্যে এই কোন গুণিতকটা এই সবার আগে কমন পড়ছে। দেখো এখানে ধরো এখান থেকে 12 নিলাম, এখান থেকে 12 নিলাম, এখান থেকে 12 নিলাম। ঠিক আছে, মানে সবচাইতে কম মাল্টিপলটা, এই মাল্টিপল হচ্ছে যে 12। ঠিক আছে, এর এভাবে নামতে চালানোর পরে এখানে আরো এদিকে আরো আসতে পারে। ঠিক আছে, কিন্তু আমার সবচাইতে কম সাধারণ গুণিতকটা হচ্ছে 12। তার মানে 2, 6, 4 এবং 6 এর লসাগু হচ্ছে যে 12। ঠিক আছে, তুমি যদি লসাগু করো 2, 6 কত 4, এগুলো লসাগু করলে 12 আসবে। সে 2 1 2, 3 2 6, 2 2 4। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার কত আসছে, 8 তো যায় না, তার মানে হচ্ছে 3 2 3 2 6, 6 2 12, 6 থেকে 2 দ্বারা গুণ দিলে 12 আসে। ঠিক আছে, তার মানে আমার লসাগু জিনিসটা বুঝছি, মানে হচ্ছে লিস্ট মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, সাধারণ মানে কমন, মানে হচ্ছে তারপর 12 হচ্ছে সব তিনটার মধ্যে কমন আসছে, এই কারণে হচ্ছে লসাগু হচ্ছে 12। ঠিক আছে, আচ্ছা তাহলে লসাগু জিনিসটা বোঝা গেল। এখানে প্রবলেম স্টেটমেন্টে হচ্ছে তোমার কাছে তুমি তুমি কয়েকটা এই তুমি একটা গেমস খেলতে গেছো, ওখানে বেট লাগাতে হবে। ঠিক আছে, এখন তোমার কাছে আছে ধরো প্রত্যেকটা বেটের আউটকাম হতে পারে ধরো এই এক্স। ঠিক আছে, প্রত্যেকটা বেটের আউটকাম হচ্ছে এক্স। ঠিক আছে, এটাও এক্স, মানে তুমি এক্স পরিমাণ কয়েন লাভ করবা, এখানে এক্স, এটাও এক্স। ঠিক আছে, এটা কিন্তু ফিক্সড, তুমি কত টাকা লাভ করবা। ঠিক আছে, এখন এখন তুমি কিন্তু এই তুমি কিছু সংখ্যক এই তুমি কিছু সংখ্যক টাকা লাগাইতে হবে এখানে। ধরো সাপোজ তুমি হচ্ছে যে এই ধরো এখানে হচ্ছে যে x1, এখানে x2, এখানে x3, হ্যাঁ এখানে x4, এখানে x5। তুমি এত সংখ্যক প্রত্যেকটা গেমে তুমি বেট লাগাবা। ঠিক আছে, লাগানোর পরে তোমাকে ওই গেম কর্তা, গেমের যে মালিক, হ্যাঁ সেইখানে তোমাকে কে সংখ্যক এই k1i প্রথম গেমের জন্য এত সংখ্যক ki গুণ দিয়ে তোমাকে আউটকাম দিবে x। ঠিক আছে, তুমি লাভ করবে x। তারপরে k2 গুণ দিয়ে x2 তুমি যে পরিমাণ টাকা লাগাইছো ওখান সাথে গুণ দিয়ে তোমাকে দিবে x। ঠিক আছে, আবার হচ্ছে k3, ওই 3 নাম্বার গেমে ওই গেমের মালিক, ঠিক আছে তুমি যত টাকা লাগাইছো ও অত টাকায় গুণ দিয়ে পাবে x। ঠিক আছে, এখন এখানে সেম k4 গুণ দিয়ে পাবা তুমি x। ঠিক আছে, এখানে হচ্ছে k5 গুণ দিয়ে পাবো লাগাবা x। ঠিক আছে, এখন দেখো তো সব সময় কিন্তু তুমি x এ পাইতেছো তোমার আউটকাম। ঠিক আছে, তোমার x এ পাইতেছো। এখন আচ্ছা আমাকে বলতে হবে তুমি যত টাকা লাগাইছো, তুমি তাহলে কত টাকা লাগাইছো, x1 যোগ x2 যোগ x3। ঠিক আছে, ডট 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 x5। ঠিক আছে, তুমি কত টাকা লাগাইছো, তুমি এত টাকা পর্যন্ত এত টাকা লাগাইছো তুমি এই পুরো গেমের মধ্যে আর কি। ঠিক আছে, বেডগুলোর মধ্যে এটা হচ্ছে 7 নম্বর বেডে লাগাইছো, এটা 2 নম্বর বেড 3 নম্বর। এখন তোমার যা হবে, ঠিক আছে, তোমার ধরো সাপোজ আমার হচ্ছে ধরো সাম আসছে। ঠিক আছে, এই সাম এটা, আর তোমার যে প্রত্যেকটা গেমে যে যত টাকা তুমি লাভ করবা, ঠিক আছে, মানে সব এখানে ফিক্সড তুমি কত টাকা লাভ করবা। এই লাভের মান যদি তোমার সামের মান যদি
তোমার লাভের থেকে কম আসে, মানে তোমার লাভ যেন বেশি আসে, তাহলে এরকম আসলে তুমি স্পিন করবা, স্পিন করবা না, এরকম আসলে তুমি এই কত টাকা তুমি লাগাইছো প্রত্যেকটা গেমে এগুলো ফিন করবা। আর যদি সামহাও কোনোভাবে এক্স এর মান যদি তোমার লাভ, তুমি যত টাকা পাইছো আউটকাম পাইছো, এক্স এর মান যদি তোমার লাগানো সাম থেকে বেশি কম আসে, লাগানো সাম থেকে কম আসে, ঠিক আছে, তুমি কত টাকা সবগুলো বেডের মধ্যে লাগাইছো, যদি কম আসে তখন তুমি -1 ফিল করবা, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, স্টেটমেন্টটা আর কি, ঠিক আছে। এখন দেখি আমরা শুরুতে যে এই এলসিএম দেখলাম, কেন এলসিএম দেখলাম, ঠিক আছে। দেখো তো আমার এই এই প্রথম বেডের জন্য আমার কিন্তু আউটকাম এক্স, ঠিক আছে। দ্বিতীয় বেডের জন্য আউটকাম এক্স, সবগুলোর জন্য কিন্তু আউটকাম এক্স। তো আমি দেখো তো একটু আগে যেটা দেখলাম 2, 4, 6, ঠিক আছে, সবগুলোর জন্য 12 কখন আসছে? এলসিএম করার পরে না? হ্যাঁ, এলসিএম করার পরে তো, তার মানে আমি কি পারি না আমার এই K1, K2, K3, K4, K5 আমাকে কে এর মানগুলো বলে দেওয়া আছে, ঠিক আছে। কে এর মানগুলো বলে দেওয়া আছে, তুমি কত দ্বারা তুমি প্রত্যেকটা বেডে কত মাল্টিপল করে তুমি আউটকাম পাবে এগুলো বলে দেওয়া আছে। তা আমি কি করতে পারি না, এই আমি কি করতে পারি না এই সবগুলা, এখানে সবগুলার এলসিএম বের করে, কে এর সবগুলো এলসিএম বের করে, K1, K2, হ্যাঁ, আপ টু হচ্ছে Kn, সবগুলো এলসিএম বের করে, এলসিএম বের করলে কি আমার এক্স আসবে না? অবশ্যই আসবে, কারণ হচ্ছে সবগুলো সেম, ঠিক আছে, সবগুলা কমন, ঠিক আছে, মাল্টিপল আর কি। তার মানে আমার অবশ্যই এখানে এলসিএম বের করতে হবে কার? K1 এর, ঠিক আছে। এখন আমরা যদি এগুলো এলসিএম পাই যাই, ঠিক আছে, তার মানে আমার এগুলোতে সবগুলোর জন্য সেম, তার মানে এলসিএম এলসিএম এলসিএমকে আমি যদি কত, সে কত দ্বারা আমাকে গুণ দিয়ে আমাকে দিছে, অত দ্বারা যদি ভাগ দিই, আমাকে এক্স ওয়ান পাইতেছি না? হ্যাঁ, আমাকে X1 পাইতেছি না? আবার সেম ভাবে এলসিএমকে K2 দ্বারা ভাগ দিলে X2 পাইতেছি, তারপরে এলসিএমকে K3 দ্বারা ভাগ দিলে X3 পাইতেছি। সবগুলো পাওয়ার পরে, আমি X1 যোগ X2, X3, হ্যাঁ, X4, 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 তারপর হচ্ছে তো সবগুলো যোগ করে ধরা X আসতেছে। এক্সটা যদি এলসিএম থেকে ছোট হয়, তার মানে আমি এগুলো সবগুলো ফিন করে দেখাবো। আর যদি সামও কোনোভাবে বড় হয়ে যায়, আমি -1 ফিন করবো, ঠিক আছে। যদি আমি একটা টেস্ট কেস নিয়ে দেখি, ধরো এটা কত আছে, 3, 2, 7, ঠিক আছে, 3, 2, 7। সবার আগে কাজ হচ্ছে আমি এলসিএম বের করা, ঠিক আছে। এলসিএম হচ্ছে 3, 2, 7, তাহলে কত আসে? এখানে হচ্ছে কোনোটা যায় না, তার মানে যে 3 2 6, 6 7 42, ঠিক আছে। এখন 42কে এটা কিন্তু এটার জন্য এই এত নাম্বার বেড খেললে আমি 42 পাবো, এত নাম্বার বেড খেললে আমি 42 পাবো, এটা এত নাম্বার বেড খেললে আমি 42 পাবো। এখন 42 পাইলে আমি এটা দ্বারা এটাকে কি করব, এই ভাগ দিব, ভাগ দেওয়ার ফলে তার মানে প্রথম নম্বর বেড আমি কত টাকা লাগছে বের হয়ে যাবে। তার মানে 3কে 42 দ্বারা ভাগ দিলে কত আসে আমার? 42 আসে আমার, ঠিক আছে না। আবার 2কে 42 দ্বারা ভাগ দিলে কত আসে? 21 আসে। আর 7কে 42 দ্বারা ভাগ দিলে কত আসে আমার? 7কে, এটা হচ্ছে 14 আসে আমার, 3 14 42, এটা হচ্ছে 14 আসে আমার, 14 আসে। তারপর হচ্ছে যায় এখানে আছে 6 আসে, ঠিক আছে। এখন সবগুলো আমরা যোগ করে ফেলি, তাহলে কত আসে আমি বুঝে যাবে। তাহলে 14, 21, 6, ঠিক আছে। তাহলে 6 আছে আর 10, 10 আর 1 11, হাতে থাকে 1, আর এখানে আছে 41। তার মানে দেখো আমার কত টাকা, আমি সবগুলো গেমের মধ্যে কত টাকা লাগাইছি? 41 লাগাইছি, কিন্তু আমি প্রত্যেকটা গেমে কত টাকা করে ফেলছি? 42 করে ফেলছি। তার মানে আমার কি কন্ডিশন লেস দেন হয়েছে না? লেস দেন হলে আমি সবগুলা এক্স ফিন করতে হবে, তার মানে আমার আনসার আসবে 14, আমার আনসার আসবে কত? 14, 21, 6, ঠিক আছে। দেখো 14, 21, 6। এখন এখানে বলছে এই তুমি মাল্টিপল সলিউশন আছে, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে ফিল করতে পারো আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, অবজারভেশন আর কি, ঠিক আছে। তাহলে আমি যদি কোডে যাই,
আমি কি করব, এখানে সবগুলো অ্যারেটা ফিন করে ইনপুট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন এলসিএম বের করবো। আরেকটা জিনিস হচ্ছে, এই ধরো একটা প্রপার্টিস আছে এলসিএম জিসিডি, এলসিএম গুণ জিসিডি এলসিএম আর একটা হচ্ছে জিসিডি সমান সমান হচ্ছে দুইটা সংখ্যার গুণফল, মানে হচ্ছে দুইটা সংখ্যার গুণফল যা আসবে, হ্যাঁ, আবার দুইটা সংখ্যার এলসিএম আর জিসিডি গুণ করলে তাই আসবে, ঠিক আছে। কিভাবে, ধরো তোমার কাছে 2 আছে 4 আছে, ঠিক আছে, এই দুইটা লসাগু কত আসে, লসাগু হচ্ছে, লসাগু যদি বের করে 2 এবং 4 এর লসাগু 2 আসে, ঠিক আছে, 2 আর 4 এর লসাগু 2 আসে আমার। তারপরে 2 এবং সরি এখানে লসাগু আসে 4, ঠিক আছে, আবার 2 এবং 4 এর জিসিডি হচ্ছে 2 আসে, আবার আমার এই দুইটা গুণ করলে কত আসে, 8 আসে, আবার এই দুইটা গুণ করলে কত আসে, 8 আসে। দেখছো, দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার গুণফল আবার দুইটা সংখ্যার এলসিএম সেমই আসে, ঠিক আছে। এটা একটা প্রপার্টিস আর কি, এলসিএম জিসিডির আর দুইটা সংখ্যার গুণ, এটা কিন্তু সূত্র, ঠিক আছে। এখন আমি কি করছি, এলসিএম বের করতে হলে আমি কিন্তু সরাসরি জিসিডি এলসিএম বের করতে পারি না, জিসিডি বের করতে হয়। সি প্লাস প্লাসে জিসিডি হচ্ছে এক্স এবং ওয়াই বের করতে পারি, ঠিক আছে। এখন আমি যদি জিসিডি বের করতে পারি আর এলসিএম বের করতে হলে কি করতে হবে, এই এক্স গুণ ওয়াই ভাগ হচ্ছে জিসিডি দিলে এলসিএম বের হয়ে যাচ্ছে না, বুঝছি। তার মানে আমার ধরো 1, ধরো হচ্ছে 2, 3, 4, 5, ঠিক আছে। তার মানে আমি কি করব, এই দুইটা গুণ করে এটা জিসিডি দ্বারা ভাগ দিলে তার মানে শুরুতে এলসিএম পাবো, ঠিক আছে। এই দুইটা গুণ করে এতে জিসিডি দ্বারা ভাগ দিলে এই দুইটার জন্য এলসিএম পাবো। তো পরবর্তী এলসিএম এর সাথে এটা গুণ দিয়ে এই দুইটা দ্বারা ভাগ দেব এলসিএম। এই এলসিএম হচ্ছে এই দুইটা গুণ দিয়ে এদের জিসিডি বা দ্বারা ভাগ দেব জিসিডি এলসিএম আর হচ্ছে যে 4, ঠিক আছে। তার মানে আবার নতুন করে একটা এলসিএম পাবো, নতুন এলসিএম এর সাথে এটার সাথে গুণ দিয়ে আবার নতুন এলসিএম দ্বারা ভাগ দিয়ে যেটা আসবে সেটা, তার মানে ফাইনালি আমার একটা এলসিএম পাবো আর কি, ঠিক আছে। আমি কি করছি, প্রথমে একটা এলসিএম নিয়ে নিলাম, মানে শুরুতে যেটা ধরো তোমাকে এই শুধু একটাই মান দেওয়া আছে, এন এর মান হচ্ছে ধরো 10 আছে, তার মানে আমার যদি একটাই ইন্ডেক্স থাকে, মানে একটা এলিমেন্ট থাকে, তার মানে শুরু ওটা হচ্ছে আমার কি এলসিএম। তার মানে আমার যদি একটা থাকে, তার মানে যেহেতু আমি ইন্ডেক্সটা নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। এখন কি করছি, এলসিএম এর সাথে নতুন যে এলসিএম আছে ওইটার 1 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ দিয়ে দিচ্ছি। আমি 1 থেকে শুরু করছি কারণ প্রথমটা আমি নিয়ে ফেলছি আমি, ঠিক আছে। নেওয়ার পরে যে এলসিএম এই দুইটার গুণফল, ঠিক আছে, আমরা একটা প্রপার্টি শিখছি না, এক্স ও ওয়াই গুণ ডিভাইড বাই জিসিডি, ওই দুইটা জিসিডি, ঠিক আছে। তার মানে আমি কি করছি, এলসিএম গুণফল দিলাম, তারপরে সি প্লাস প্লাস একটা বিল্ডিং ফাংশন আছে, দুইটার সঙ্গে কিভাবে জিসিডি বের করতে হয়, তাহলে এলসিএম আর হচ্ছে যে মানে অ্যারের অত নম্বরের এলিমেন্ট, ঠিক আছে, ভাগ দিয়ে দিচ্ছি, নতুন এলসিএম পাইতেছি। নতুন এলসিএম এর সাথে আবার পরবর্তীতে লুপ ঘুরে আবার পরের ইন্ডেক্সের সাথে গুণ দিয়ে আবার এভাবে বার করছে, কারণ ফাইনালি আমার একটা কি এলসিএম পাই গেলাম না, পাই গেলাম। এখন আমাকে কি করতে হবে, ওই আমাকে কি করতে হবে, যে এলসিএমটা পাইলাম, ঠিক আছে, এটাকে প্রত্যেকটা কে দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিয়ে আমার কোনো একটা ধরা পাইলাম আমার এক্স, আবার হচ্ছে এলসিএম কে আমার কে টু দ্বারা ভাগ দিব, পাইলাম আবার ওয়াই, ঠিক আছে। তো এভাবে আমি কি করছি, সবগুলো ওকের মধ্যে রাখছি, ওকে নামা মানে আমার আনসারের মধ্যে রাখছি আর কি, ঠিক আছে। তারপরে যে ভাগ দেওয়ার পর যে এলিমেন্টটা পাবো এটা তো আমার ফিন করতে হবে, যদি আমার ওই যদি গেটার লেস দেন ইকুয়াল হয় আর কি, ঠিক আছে, ওকে যদি লেস দেন ইকুয়াল হয় দুটো ফিন করতে হবে, মানে এখানে একটা ভেক্টর মধ্যে রাখছি। এখন দেখো এলসিএম যদি ওকে থেকে কম হয় তার মানে আমার অবশ্যই আনসার এক্সিস্ট করে, তার মানে আমি কি করছি, সবগুলো ভেক্টরগুলো এখানে যে এইগুলা উল্লেখ করে রাখছি এগুলো আমি প্রিন্ট করে ফেলতেছি। আর সামা যদি এলসিএম যোগ করে যদি বেশি হয়, তার মানে আমার এলসিএম থেকে যদি যোগ করে বেশি আসে, আমার যতগুলো ইনভেস্ট করছি আমার এই বেটের মধ্যে তার বেশি হয়, তখন আমি -1 ফিট করি, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে। ওকে, সালাম আলাইকুম।